আসসালামু আলাইকুম। ফ্রি হিট 24 থেকে রাসেল মাস্টার রিশাদ হোসেন টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার। তার বলে যে বিশ্বকাপে তারই জানান দিয়েছেন টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর যে 4টি ম্যাচ ইতিমধ্যে খেলা হয়েছে। আমি এই 4টি ম্যাচের পরিসংখ্যান বাংলাদেশ নেপালের সাথে ব্যাট করে তিনি করেছেন 13 রান এবং 15 রান দিয়ে কোনো উইকেট তিনি পাননি এদিন। বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে তিনি ব্যাটিংয়ে নামতে হয় না, 33 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। তো নেদারল্যান্ডসের ম্যাচে রিশাদ হোসেনের এই বোলিংয়ের কারণে ওই ম্যাচটা আমরা জয়লাভ করতে পেরেছি। বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচে তিনি নট আউট থেকেছেন, 32 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। এবং বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে তিনি 1 রান করেছেন, 22 রান দিয়ে নিয়েছিলেন 3টি উইকেট। এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন আমাদের এই রিশাদ হোসেন। অর্থাৎ শুরুটা কিন্তু হয়েছে শ্রীলঙ্কার সাথে টি-20 ওয়ার্ল্ড কাপে তার অভিষেক, এবং অভিষেক ম্যাচেই তিনি 22 রান দিয়ে 3টি উইকেট পেয়েছেন। তো এই হচ্ছে রিশাদ হোসেনের টি-20 ওয়ার্ল্ড কাপের বোলিং পরিসংখ্যান। টি-20 ওয়ার্ল্ড কাপ বা বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন যে বিশ্ব ক্রিকেটে যে ভালো মানের একজন লেগ স্পিনার হবেন তার আর বলার অবকাশ রাখে না। তো রিশাদ হোসেন, যেহেতু আমরা আমাদের দলটা সুপার 8-এ আমরা পৌঁছে গেছি, আশা করব এই রিশাদ হোসেন আমাদের বিশেষ করে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া, আফগানিস্তান এই 3 দেশের ম্যাচে সুপার 8-এর ম্যাচে জয় লাভ করতে তিনি বড় ভূমিকা রাখবেন। রিশাদ হোসেনের এই বোলিং অ্যাভারেজ এবং এত কম রান দিয়ে তিনি যে 7টি উইকেট পেয়েছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং বাংলাদেশের একজন লেগ স্পিনার যে বিশ্ব ক্রিকেটে আবির্ভাব ঘটেছে, কেমন লেগেছে আপনাদের, তার মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। পরিশেষে ফ্রি হিট 24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।